আমাদেরকে যত আমলের কথা বলে দিয়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, নবীজি যত আমলের কথা, ইবাদতের কথা বলে দিয়েছেন, একজন কামেল মুমিন পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য ওই সমস্ত আমল করা আপনার আমার জন্য অত্যন্ত জরুরি। কামেল মুমিন হতে হলে আল্লাহ যত আমলের কথা বলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যত আমলের কথা বলে দিয়েছেন, সব আমল আপনাকে আমাকে কি করতে হবে? করতে হবে, পালন করতে হবে। তাহলে কামেল মুমিন হওয়া যাবে, মুসলমান হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে অনেক ধরনের ইবাদতের কথা বলা হয়েছে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো ফরজ ইবাদত, এরপরে হলো ওয়াজিব ইবাদত, পর্যায়ক্রমে সুন্নাত মুস্তাহাব আমলগুলো। আপনি আমি যদি ফরজ ইবাদতগুলো ঠিক রেখে অন্যান্য নফল মুস্তাহাব আমলগুলো ধরে রাখতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত যদি আমল করে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ওই আমলের উসিলা করিয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে ইবাদতের ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত কি ভাই? ফরজ ওয়াজিব ইবাদত। এই দুইটা ইবাদত এত গুরুত্বপূর্ণ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ফরজ এবং ওয়াজিবের ইবাদতগুলোর পুঙ্খানুপুঙ্খানু হিসাব আল্লাহ পাক নেবেন। আর একজন মানুষের পক্ষে সম্ভব নয় ফরজ ওয়াজিবের ইবাদতগুলোর পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিয়ে জান্নাতে যাওয়া, পসিবল নয়। কেউ যদি মনে মনে বলতে পারে আমি আল্লাহ দেওয়া জান্নাত, আমি জান্নাতে যাব আমার ইবাদতের পাওয়ারে, না, কোশ্চিন কালেও না, সম্ভব না। আপনার আমার জানা নাই যে কত ইবাদত করলাম, আমার ইবাদত কি হয়েছে কি হয়েছে না, কি বলেন? জানা আছে? গ্যারান্টি দিতে পারবেন? কেউ পারবেন না। ত্রুটি বিচ্ছুতি ইবাদতের ভিতরে ফরজ ছুটে যায় অনেক সময়। ফরজ ছুটে গেলে নামাজের ভিতরে নামাজে পুনরায় করতে হয়। ওয়াজিব যদি অজানা সত্ত্বে ছুটে যায় সাহু সেজদা দিতে হয়, কিন্তু মুস্তাহাব আমল সুন্নতগুলো ছুটে গেলেও নামাজ হয়ে যায়। সব কিছু আপনাকে আমাকে পরিপূর্ণভাবে ইবাদতের ভিতরে করতে হয়, তাহলে কিন্তু আপনি হিসাব দিতে পারবো আল্লাহ যদি তৌফিক দান করে। এছাড়া আপনার জানা নাই কত ইবাদতের ভিতরে ভুল ত্রুটি হয়ে গেছে, তাহলে হিসাব নিকাশ আপনি আমি কিভাবে দিব? সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من نوقش الحساب فهو يهلك। আল্লাহ পাক যদি কোনো বান্দার থেকে কিয়ামতের ময়দানে ফরজ এবং ওয়াজিবের ইবাদতগুলোর পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেয়, তাহলে ওই বান্দার জন্য অনিবার্য হয়ে যাবে জাহান্নামে যাওয়া। ওই বান্দার জন্য অনিবার্য হয়ে যাবে জাহান্নামে যাওয়া, ধ্বংস অনিবার্য। এই হাদিস থেকে বোঝা গেল কোন ব্যক্তি ফরজ ওয়াজিবের ইবাদতের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না, সম্ভব নয়। হ্যাঁ, যদি আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করেন, তাহলে হিসাব সহজে দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব। কি বলেন? কথা ঠিক না? এরকম কিছু আমলের কথা বলব, এই সমস্ত কিছু আমলগুলো, যে সমস্ত আমলগুলো, যে ফরজ ওয়াজিব আমলগুলো যদি আপনি গুরুত্ব সহকারে আদায় করেন, সাথে সাথে নফল ইবাদতগুলো যদি করে যেতে পারি, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নারী এবং পুরুষদেরকে, ঈমানদারদেরকে কিয়ামতের ময়দানে সহজেই জান্নাতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে স্পেশাল হল নারীদের জন্য 4টা স্পেশাল আমল। কোন নারী যদি এই 4টা আমল যদি ফরজ ওয়াজিব ইবাদতের পাশাপাশি যদি ঠিক মতো আদায় করে, আল্লাহর রাসূল বলেন ওই সমস্ত নারীরা
আল্লাহর জান্নাতে সহজেই পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নারীদের জন্য একটা স্পেশাল আমল। কোন মা যদি, মুমিনা মা, নারী, মহিলারা যদি এই চারটা আমলের গুরুত্ব দিয়ে করতে পারে, আল্লাহ পাক সহজে তাদেরকে জান্নাতে পৌঁছে দেবে। এই জন্য কন্যার আলের মা আম্মা জান, মনের কান লাগিয়ে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা আমলের কথা বলেছেন। এই চারটা আমল যদি আপনি আমি ঠিক মতো করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে আপনাকে আমাকে সহজেই আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। এক নম্বর আমল হলো ইযা সাল্লাতিল মারআতু খামসাহা। কোন মা যদি, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারে, তাহলে আল্লাহর রাসূল বলছেন এই 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনা নারীকে কিয়ামতের ময়দানে সহজে জান্নাতে পৌঁছে দিবে। এটা হলো 1 নম্বর আমল। কি? 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আমাদের সমাজে দেখা যায় অনেক মা, অনেক নারী দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে নামাজের খবর থাকে না। যদি জিজ্ঞাসা করা হয় মা নামাজ পড়ছে কিনা, বলে যে বাবা নামাজ কিভাবে পড়ব, কাজ করতে করতে তো ফুল পাই না। কি বলেন, কথা ঠিক না? ও মা শুনে রাখো, তোমাদের জন্য আল্লাহর রাসূল একটা 4টা আমল দিয়ে দিয়েছেন। তার ভিতরে একটা আমল যদি এটা হলো যে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার এই আমলের উসিলায় করিয়া কিয়ামতের ময়দানে তোমাকে সহজেই আল্লাহর জান্নাতে পৌঁছে আনবে। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো ওয়াসামাত শাহরাহা। কোন নারী যদি রমাদান মাসের 30টা রোজা ঠিক মতো আদায় করতে পারে, যেমন সামনে রমজান মাস আসতেছে, কি বলেন, কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমাদান পর্যন্ত হায়াত বাড়ায় দিক, সকলে বলি আমিন। এই রমজান মাসের যদি 30টা রোজা কোনো মা নারী যদি ঠিক মতো রাখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফরজ 30টা রোজার আমলের বিনিময়ে ওই নারীকে সহজেই আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো ওয়াতাআত যাওজাহা। জান্নাতে সহজে পৌঁছার 3 নম্বর আমল হলো কোন মহিলা যদি স্বামীর খেদমত করে, ইতাআত করে, স্বামীর কথা মতো চলে, স্বামী বলে ও আমার স্ত্রী, প্রাণের স্ত্রী, তুমি আমার অনুমতি ছাড়া ঘর থেকে বের হও না। স্ত্রী বলে না না, আমি তোমার কথা মানতে রাজি না, আমার মন যেভাবে চাই আমি ওভাবেই চলব। এটা তাহলে এটা স্বামীর ইতাআত হবে না। স্বামীর কথা মানা স্ত্রীর জন্য ফরজ। আমাদের সমাজে, আমাদের দেশের ভিতরে দেখা যায় অনেক এরকম অবহেলায় চলতেছে। স্বামী ঘরে নাই, স্ত্রী বাহির থেকে বাহির হয়ে যায়, যেদিকে মনে চায় সেদিকে ঘোরাফেরা করে, বাজারে যে হাট বাজার করে, পরনারী পুরুষের সাথে মেলামেশায় লিপ্ত হয়ে যায়, পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে যায়। ওইদিকে স্বামী তো বিদেশে আছে, তাদের সুখের জন্য, শান্তির জন্য, কামাই রোজগার জন্য বিদেশের জমিনে আছে। এদিকে স্বামী মাসের কষ্টের কামাই করার টাকা তাদের সুখ শান্তির জন্য মাসে মাসে বাড়িতে পাঠায়া দেয়। ওই জাহান্নামী মহিলা, ওই অকৃতজ্ঞতা নারী স্বামীর কষ্টের টাকাগুলো
মন চায় যেদিকে মনে চায় সেদিকে উড়াইয়া খরচ করিয়া দেয়। এটার নাম স্বামীর কথা মতো স্বামীর খেদমত করা না, স্বামীর পাপ না। আল্লাহ রাসূল বলছেন স্বামীর খেদমত করো, স্বামীর সন্তুষ্টি অর্জন করো, স্বামী যেভাবে বলে তুমি সেভাবে চলো। স্বামী যদি বলে এখানে থাকো, আমার কথা ছাড়া ঘর থেকে এক কদম বাহিরে দিবা না, তাহলে স্ত্রীর উপরে ফরজ হলো স্বামী যা বলছে তাই পুঙ্খানুপুঙ্খানু আদায় করা। তুমি যদি স্বামীর খেদমত করতে পারো, স্বামীর কথা মতো চলতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাইয়া দিছে। নবীজি বলেন কোন মহিলা যদি স্বামীর খেদমত করে খেদমত করতে পারে, দুনিয়াতে স্বামীকে সন্তুষ্ট করে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বিনিময়ে ওই নারীকে আল্লাহর জান্নাতে সহজে পৌঁছে আনবেন। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? কথা সহজে জান্নাতে যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেছে, বলেন আমিন। সম্মানিত নাযিরিন, এটা হলো 3 নম্বর আমল। চার নম্বর আরেকটা স্পেশাল আমল হলো সহজে আল্লাহর জান্নাতে যাওয়া। কোন নারী যদি, কোন মহিলা যদি নিজের যৌনাঙ্গকে হেফাজত করতে পারে, নিজের গোপনাঙ্গকে যদি হেফাজত করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত, তুমি যদি তোমার চরিত্রকে হেফাজত করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে সহজে জান্নাতে পৌঁছে দিব। এই হলো 4টা আমল নারীদেরকে সহজে জান্নাতে যাওয়া। পুরুষদের জন্য এরকম 4টা আমল আছে সহজে জান্নাতে যাওয়া, এদিকে আলোচনা করার সুযোগ নাই। এরকম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ ওয়াজিব আমল ঠিক রেখে যদি আপনি আমি এই আমলগুলো যদি ধরে রাখতে পারি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সহজে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এছাড়াও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন ব্যক্তিকে কিছু কিছু আমলের জন্য এমন আছে, কিছু কিছু আমলের উসিলায় আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। তার ভিতরে 1 নম্বর আমল হলো যে আমলের উসিলায় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়া দিবেন সহজে, সেটা হলো কোন ব্যক্তি যদি অন্য কোন মানুষকে ক্ষমা করে, তাহলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা এটা এমন একটি আমল, অন্যকে যে ক্ষমা করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে সহজে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর ক্ষমা দরকার আছে না নাই? আল্লাহ ক্ষমা করে আপনি আমি কি জান্নাতে যাব? যেতে পারবো। দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইগফিরু ইগফার লাকুম, তোমরা অন্যকে ক্ষমা করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা আমল, অন্যকে ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। 2 নম্বর, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোন কোন ব্যক্তিকে মাফ করে দিবেন এই আমলের উসিলায়, যে দুনিয়াতে তুমি অন্য কোন মানুষের প্রতি দয়া করছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হাসরের ময়দানে দয়া করে সহজে জান্নাতে পৌঁছে দিবেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমরা দুনিয়াবাসীর প্রতি রহম করো, তাহলে আসমান তোমাদেরকে কিয়ামতের ময়দানে দয়া করবেন। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মানুষের প্রতি যদি আপনি আমি দয়া করতে পারি, ওই কিয়ামতের ময়দানে কঠিন সময়ে
কঠিন মুহূর্তে যেদিন তিন সময়ের মুহূর্তে আল্লাহ পাক ওই আল্লাহর বান্দা বান্দীদেরকে দয়া করে তাদেরকে মাফ করে জান্নাতে পৌঁছে দিবেন। এটা হলো 2 নম্বর। আরেকটা আমল, অন্যকে ক্ষমা করলে, অন্য প্রতি দয়া করলে আল্লাহ দয়া করবেন। তৃতীয় আরেকটা আমল হলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোন কোন ব্যক্তিকে এই আমলের উসিলায় মাফ করে দিবেন, সহজে জান্নাতে পৌঁছে দিবেন। সেটা হলো কোন প্রাণীর প্রতি দয়া করার কারণে আসমানওয়ালা হাসরের ময়দানে আল্লাহ আপনার আমার প্রতি দয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। কোন প্রাণীর প্রতি দয়া করবে, কোন মাখলুকের প্রতি দয়া করবে, মহান রব হাসরের ময়দানে আপনার আমার প্রতি দয়া করবে। আজকাল দেখা যায় আমরা শ্রেষ্ঠ মাখলুক হয়েও, আশরাফুল মাখলুক হয়েও আল্লাহর 18,000 মাখলুকাতের ভিতরে যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের প্রতি আমরা শ্রেষ্ঠ জীব হয়ে তাদের প্রতি অন্যায় করি, জুলুম করি। অল্প কয়েকদিন আগে দেখলাম ফেসবুকের ভিতরে ভিডিও ভাইরাল হইল, মানুষ কিভাবে এত নির্দয় হয়, নিষ্ঠুর হয়, আমার বুঝে আসে না। আল্লাহ হেদায়েত দান করুন সকলে বলি আমিন। অল্প কয়েকদিন আগে দেখলাম আল্লাহর কোন বান্দা একটা বিড়ালকে লোহার খাঁচার ভিতরে বেঁধে তালা মেরে নিচের ওই লোহার খাঁচার নিচে আগুন লাগাইয়া দিয়া ওই বিড়ালকে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর মাখলুক। আর বিড়াল এমন একটা প্রাণী যে মানুষের মতো চলাফেরা করে, আপনার আমার সাথে ভেসে, আপনার আমার কাঁথার তলে শোয়, আদর করলে সে নিজের কাছে চলে আসে, তার সাথে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। বুখারী মুসলিম শরীফের ভিতরে আছেন, কোন প্রাণীর প্রতি দয়া করলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দয়া করবেন। কোন এক ব্যক্তি রাস্তা দিয়া চলতেছে, মরু দিয়া চলতে চলতে পানির অনেক পিপাসা পেয়ে গেল, তার পানি খাওয়ার তৃষ্ণা লেগে গেল। চলতে চলতে দেখলো সামনে একটি কুয়া। তিনি ওই পানির তৃষ্ণার তাড়না হইয়া পানি পান করার জন্য ওই কুয়ার ভিতরে নিজে নেমে গেলেন। পায়ের ভিতরে ছিল চামড়ার মৌজা, ওই চামড়ার মৌজার ভিতরে পানি নিয়ে তিনি ওখান থেকে পানি পান করে আবার উপরে চলে আসলেন, কুয়া থেকে বের হয়ে আসলেন। তিনি কুয়া থেকে যখন বের হয়ে আসলেন দেখলেন ওই মরুভূমির গরমের ভিতরে একটা কুকুর তৃষ্ণায় কাতরাইতেছে, পানি খাওয়ার জন্য জিহ্বা বাহির করে রাখতেছে এবং মাটিগুলো বালুগুলো চাটতেছে। ওই আল্লাহর বান্দা এই দৃশ্য দেখার পরে তার প্রতি অন্তরে আল্লাহর এই মাখলুক কুকুরের প্রতি দয়া আইসা গেল। তিনি মনে মনে ভাবলেন, আমার যেরকম পানির তৃষ্ণা লাগার কারণে কষ্ট হয়েছে, আল্লাহর এই মাখলুক কুকুরকে মনে হয় পানির তৃষ্ণায় এরকম কষ্ট হইতেছে। আরে আমার যেরকম পানির তৃষ্ণায় কষ্ট হয়েছে, আমি নাই না পানি পান করলাম, তৃষ্ণা নিবারণ করলাম, আল্লাহর এই মাখলুকের ওরকম তৃষ্ণা লাগছে, কষ্ট হইতেছে। তিনি আবার কুয়ার ভিতরে নামলেন, নিজের পায়ের মৌজাগুলো খুললা ওই মৌজার ভিতরে পানি নিয়ে আবার উপরে আইসা ওই আল্লাহর মাখলুক চার ফলাওয়ার জন্তু কুকুরকে তিনি নিজ হাতে পানি পান করাইলেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহর মাখলুকের প্রতি দয়া করার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। এমনি ভাবে আল্লাহর মাখলুকের প্রতি দয়া করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। আবার